উনি আমাকে মাঝে মধ্যে সবার সামনে পাগলি বলে ডাকতো, যেটা আমার কাছে প্রচুর আজব লাগতো। আর স্যার আমাদের অনেক রকমের নামে ডাকতেন, যেমন ভূত, বিশ্ব। স্যারের এই নামগুলো খুব মিস করতাম। অতিরিক্ত মনে হচ্ছে ক্লাস থেকে একটা বাবা চলে, স্কুল থেকে একটা বাবা চলে যাচ্ছে। স্যার আমাদের মানে পিতৃ তুলে বাবা মা যেমন আমাদের কেয়ার করতো বাড়িতে, তেমনি স্কুলে এসে স্যার আমাদের পুরো একদম গার্ডিয়ানের মতো, অভিভাবকের মতো আমাদের কেয়ার করতো। আদর, ভালোবাসা সবকিছু মিলাই আমাদের সাথে পরিপূর্ণ ছিল। এবং আমাদের সবার শিক্ষকরাই হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা। আমরা অভাবটা বুঝতে পারছি 2020 সালে, এবার স্কুল বুঝতে পারবে স্যারের অভাবটা কি ছিল। আজকে স্যারের বিদায়টা যেন কষ্টকর এবং দুঃখকর না হয়, সেই জন্য আমরা সবাই ফুলের সাথে বিদায় দিচ্ছি। দীর্ঘ 10টি বছরে একই স্কুলে স্যারের সাথে পড়ার পর স্যার হয়তো স্কুল থেকে বিদায় হবে, কিন্তু কখনো আমাদের মন থেকে বিদায় হবে না। উনি অনেক স্নেহ করতো, যত্ন করতো, প্লাস অনেক বকা দিত। উনি আমাকে মাঝে মধ্যে সবার সামনে পাগলি বলে ডাকতো, যেটা আমার কাছে প্রচুর আজব লাগতো। বাট এখন এই সব কিছু অনেক মিস করি। আমার হচ্ছে ক্লাস 10-এর শেষের দিকে আমরা খুব বৃষ্টি হচ্ছিল, অঝরে বৃষ্টি হওয়ার কারণে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই বৃষ্টিতে ভিজছিলাম। তো স্যার তখন আমাদের বলতেছিল যে এত বৃষ্টিতে ভেজার কি আছে, তোমরা বাড়িতে যাও, তোমাদের ঠান্ডা লাগবে, সামনে তোমাদের পরীক্ষা। স্যার আমাদের মানে পিতৃ তুলে বাবা মা যেমন আমাদের কেয়ার করতো বাড়িতে, তেমনি স্কুলে এসে স্যার আমাদের পুরো একদম গার্ডিয়ানের মতো, অভিভাবকের মতো আমাদের কেয়ার করতো। স্যারের মতো অ্যামেজিং লোক দুনিয়াতে একটা নাই। উনি এত কেয়ারিং। প্রথমে তো ওনাকে দেখে মনে হয় খুবই ভয়ানক দেখতে, কিন্তু উনি খুবই সুইট। আর আমরা যতটাই না শয়তানি করছি, তার থেকে বেশি পড়ছি, তার থেকে বেশি দুষ্টুমিও করছি। স্যার আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি, আমরা স্যারের সাথে খুবই ফ্রেন্ডলি। অতিরিক্ত মনে হচ্ছে ক্লাস থেকে একটা বাবা চলে, স্কুল থেকে একটা বাবা চলে যাচ্ছে। স্কুলে আমি ভর্তি হয়েছি ক্লাস 6-এ। তো স্যারের সাথে অনেক মুহূর্তই বলা যায়। আমাদের প্রিয় স্যার জনাব সারোয়ারে খোদা, ওনার সাথে একটা স্মৃতি বিশেষ করে মনে পড়ে। একবার রমজান মাস ছিল, তখন স্কুল খোলা ছিল, আর ফার্স্ট পিরিয়ডের পরে আমরা 4 জন মিলে পালাইছিলাম। স্যার আমাদের পিছনে বলা যায় গেট পর্যন্ত গেছিল স্কুলের। তারপরে স্যার বাসায় ফোন দিল, তারপর দিন আমরা স্কুলে আসার পর স্যার আমাদের যে পরিমাণে বকা দিছে, মানে ওই দিন স্যারের জন্য অনেক, মানে স্যারের প্রতি একটু রাগ হচ্ছিল যে স্যার আমাদেরকে তো গালি কেন দিচ্ছে, অনেক খারাপ লাগতেছিল। তখন মনে করেন স্যারকে খারাপ লাগতেছিল। আজকে যে আমি বাইরে চলে আসি, এখন মনে হচ্ছে স্যারের গালিগুলোকে মিস করতেছি। আমরা এক বছর আগে আমাদের বিদায় হয়েছে, তো আমরা 1 বছর মধ্যে স্যারের গালিগুলোকে মিস করতেছিলাম। আর স্যার আমাদের অনেক রকমের নামে ডাকতেন, যেমন ভূত, বিশ্ব। স্যারের এই নামগুলো খুব মিস করতাম। আমি যখন ভর্তি পরীক্ষা দিতে আসি, আমার এখনো মনে আছে সেই ঘটনা। আমি 5টা ফলের নাম লিখতে দিছিল, আমি পারতেছিলাম না। স্যার আসে আমাকে বলে যে তুমি আম লিখতেছো না কেন, আম লিখো। তো স্যারের জন্য আমি সেবার পরীক্ষায় প্রথম হয়েছিলাম, বেবিতে আমার রোল 1 হয়েছিল। তারপর স্যারের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ, যেমন স্যার ক্লাসে আসলে আমাদের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে হাসাতো, বিনোদন দিত। সারোয়ারে খোদা স্যার, উনি আমাদের সকলেরই প্রিয় মানুষ। ওনাকে আমরা অনেক বেশি ভালোবাসি। এমন কোনো ক্লাসের স্টুডেন্ট বাদ নেই, ওনার স্টুডেন্ট এমন কোনো বাদ নেই যে ওনাকে কেউ অপছন্দ করে, সবাই বিপুল পরিমাণে পছন্দ করে। আজকের দিনটা যেমন আমাদের অনেক কষ্টেরও আবার অনেক আনন্দেরও, কারণ আমরা আমাদের শিক্ষা জীবনে এমন একজন শিক্ষাগুরুকে পেয়েছি যিনি সবসময় শাসন, আদর, ভালোবাসা সবকিছু মিলাই আমাদের সাথে পরিপূর্ণ ছিল। এবং আমাদের সবার শিক্ষকরাই হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা। তো আমরা চেয়েছি যে সব শিক্ষকরা এরকম সম্মান পাক এবং সম্মানের সহিত তারা বেঁচে থাক। এই মোটিভ চিন্তা করে আমরা আজকে আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষককে এইভাবে রাজকীয় বিদায় দেওয়ার আয়োজন করেছি। আজকে আমরা আমাদের স্যারের বিদায়কে স্মরণীয় করে এবং মনে ধারণ করার জন্য আজকে এইভাবে এত সুন্দর করে স্যারকে বিদায় দিচ্ছি। তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন টিচার ছিলেন, যিনি আমাদেরকে নিজের পিতার মতো করে আমাদেরকে এখানে লালন পালন করেছিলেন। যখন আমরা সেই 11 বছর আগে যখন এই স্কুলে ভর্তি হয়েছিলাম, আমি ভর্তি হয়েছি ক্লাস 1 থেকেই, তখন থেকে হেড স্যারকে দেখছি। তো মানুষটাকে প্রথমে দেখে অনেক ভয় লাগতো, মানুষটাকে দেখে মনে হইতো যে এই মানুষটা বুঝি অনেক ভয়ঙ্কর, আমাদেরকে অনেক বকাবকি করবে। ওনার থেকে সবসময় পালিয়ে পালিয়ে বেরোইছি। কিন্তু যখন আস্তে আস্তে ওনার সাথে মিশতে শুরু করলাম, উনি আমাদের ক্লাস পাইতো ক্লাস 5 থেকে, তারপর থেকে বুঝতে পারলাম যে মানুষটা আসলে ভেতর থেকে নারকেলের খোসার মতো লাগলেও ভেতরটা কিন্তু অনেক নরম। আমরা সারোয়ার স্যারকে হারাইছি 2020 সালে। যখন আমরা স্কুল থেকে বের হয়ে যাই 2020 সালকে হারে দেখতে পাচ্ছি যে সারোয়ার স্যারের মতো একটা স্যার এই পর্যন্ত আমি পাইনি। তো আজকে সারোয়ার স্যারের বিদায় আমরা অনুষ্ঠান করছি। গত 5 তারিখে সারোয়ার স্যারের, আগামী 5 তারিখে সারোয়ার স্যারের বিদায়। তো তখন স্কুল বুঝতে পারবে যে সারোয়ার স্যারের অভাবটা কী ছিল। আমরা অভাবটা বুঝতে পারছি 2020 সালে, এবার স্কুল বুঝতে পারবে সারোয়ার স্যারের অভাবটা কী ছিল।